নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। রাত্রেবেলা হাজির হতে হচ্ছে, তার কারণ রোদের সত্যি তেজ রয়েছে। তবে রোদের এই তাপ আমাদের আটকাতে পারবে না। রাত হোক দিন হোক, নেতা নয় জনতা আম জনতার সঙ্গে থাকবে। চলে এসেছি বসিরহাট লোকসভা কেন্দ্র এবং এসেই একটা মাচা পেয়েছি যেখানে দেদার আড্ডা হচ্ছিল, সন্ধ্যাকালীন আড্ডা যাকে বলে। আড্ডাতেই আমরা অংশগ্রহণ করি এবং আড্ডাতে নিশ্চয়ই ভোট নিয়েও আলোচনা হচ্ছে। আসুন না কথা বলি, কি বলছেন আমজনতা এই বসিরহাটে, কে এগিয়ে কে পিছিয়ে। সন্দেশখালীর ঘটনা, তার প্রভাব এই অঞ্চলে আছে না নেই? সন্দেশখালী এসব কিছু আসবে না এখানে। মানুষ একটাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উপর অত্যাচার, কোথায় অত্যাচার আমরা চোখেই দেখি না। কে বললো মহিলাদের? আপনি তো বসে আছেন অন্য জায়গায়। এটা হচ্ছে বসিরহাট লোকসভা আমার এরিয়া, আরও বিধানসভা হতে পারে, কিন্তু আমরাও তো ঘুরি। আমাদের কাজ থাকে ব্যবসা বাণিজ্যের জন্য, তো যাই সন্দেশখালীতে। কোনো মহিলার মুখে শুনি না যে তৃণমূল কংগ্রেস অত্যাচার চালিয়েছে। এসব বিরোধী শাহজাহানের নামে শয়ে মহিলারা রাস্তায় নেমেছিলেন। ওটা হচ্ছে বিরোধীদের হচ্ছে নাটক। হাজী শেখ নুরুল ইসলাম প্রার্থী হবে, আমাদের কাছে স্বপ্ন ছিল যে উনি হোক। উনি খুব ভালো মানুষ, মানুষের বিপদ 5 বছরে দেখেছেন একবার? আমি তো একবারও চোখই দেখিনি, এবং কোথায় থাকে তাও আমি জানি না। 3.5 লাখ ভোটে জিতেছেন আগের 3.5 লাখ ভোটে যদি জেতে, এবারে 7 লাখ ভোটে জিতবে হাজী শেখ নুরুল ইসলাম। চ্যালেঞ্জ দিলাম আপনাদের। নুসরত কিছু কাজ করেছেন? আমি তো চোখই দেখিনি দাদা। নুসরত যখন কাজই করেনি, তাহলে হাজী নুরুল ইসলাম ভোটটা পাবেন কি ভিত্তিতে? হাজী নুরুল ইসলাম লোক হিসেবে এক ঘর লোক, অমায়িক লোক, ওনার মতন লোক নেই। ওনাকে আসতে হবে না, মানুষ 2 হাত ভরে ভোট দিয়ে দেবে শেখ হাজী নুরুল ইসলামকে। 2009 সালে যে এমপি হয়েছিল, হ্যাঁ ইয়েস, হাজী নজরুল ইসলাম 2009 এখানকার এমপি ছিল। তখন তো এলাকায় বিশাল কাজ করেছে। আচ্ছা, হাজী সাহেব যদি এতই ভালো কাজ করেন, তাহলে 2014 থেকে পাল্টে দেওয়া হলো কেন? ইদ্রিস আলীকে দেওয়া হলো কেন? আচ্ছা, তারপরে ইদ্রিস আলী জেতার পর তাকেই বা পাল্টে নুসরতকে কেন দেওয়া হলো? আবার এবারও পাল্টে গেল। তৃণমূল এখানে যেতে আর ক্যান্ডিডেট পাল্টে দেয় কেন? ওরা ওপর মহলের দিদি জানে। কিন্তু হাই সাহেব যে হিসেবে কাজ করেছে 2009 সাল থেকে, আমাদের খুব এলাকায় তোমার টোটাল বসিরহাট জুড়ে যেখানেই যাবেন হাই সাহেবের উন্নয়ন এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে। হাজী নজরুল ইসলাম তো অসুস্থতার মধ্যেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আরোগ্য কামনা করি, দ্রুত তিনি সুস্থ হোক এই প্রার্থনাই করি। কিন্তু প্রচারে খুব একটা বেরোতে পারছেন না, এর প্রভাব আছে? না, কোনো প্রভাব নেই। হারোয়ায় বিজেপির হাল কীরকম? হারোয়ায় কোনো বিজেপি কোনো প্রভাব নেই না। 2% বলতে নেই মনে হচ্ছে। হারোয়ায় তৃণমূলের লড়াইটা কাদের সঙ্গে? বাম? কোনো এখানে লড়াই নেই, এখানে চাপটাই সব টিএমসি। হারোয়ায় তৃণমূল লিড পাবে নিশ্চিত। একদম 70,000 1 লাখ ভোটে লিড পাবে। 1 লাখ। রেখা পাত্র, যাকে বিজেপি ক্যান্ডিডেট করেছে, এই যে প্রতিবাদী মুখকে প্রার্থী করে দেওয়া, বিজেপির তো এটা মাস্টার স্ট্রোক। প্রথম কথা হচ্ছে ওনাকে তো কেউ চেনেই না, আমরাও তো চিনি না। এখন প্রার্থী হয়ে যে শুনলাম, তা কেউ দেখেও নি আজ পর্যন্ত। তার জন্য কি প্রভাব পড়তে পারে? সে তো এলাকায় আসেও না, ঘুরছেও না, দেখি না। তার জন্য কোনো প্রভাব পড়বে না। আবাসের দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছিল রাজ্য জুড়েই। জব কার্ডের টাকা কাজ না করা সত্ত্বেও লোকের হয়েছে, সেখানে হয়েছে এরকম দুর্নীতি আছে? আমাদের এখানে এরকম দুর্নীতি নেই। কেকের আড্ডা সঙ্গে চাও এসছে, হ্যাঁ, চায় পে চর্চা হচ্ছে। ইডির ওপর হামলা, সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচার দীর্ঘদিন ধরে। সন্দেশখালীর প্রভাব, সন্দেশখালী ছাড়া বসিরহাটের কতটা জায়গায় আছে? সন্দেশখালীর প্রভাবটা আমাদের এদিকে কিছু নেই। এখানে কোনো শেখ শাহজাহান আছে? অন্য নাম তার হয়তো। শেখ শাহজাহান বলতে এখানে কোনো নেই, ওসব কিছু নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা বারাসাত 2 নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অনেক সময় অভিযোগ করে তো এখানে কোনো বিরোধী বলতে 1% ভোট আছে। আচ্ছা, এটা কারা? কে বিরোধী? বিরোধী আইএসএফ আছে, সিপিএম আছে, কিছু বিজেপি বলে কিছু নেই। তাহলে রেখা পাত্র যে ক্যান্ডিডেট হয়েছেন, লড়াইয়ের মুখ, তার প্রভাব আছে? বসিরহাটে 10% ভোট টোটাল লোকসভায় হয়তো পেতে পারে। এই অঞ্চলে বামেদের ভোট কতটা ফিরতে পারে? এত উন্নয়ন আছে আমাদের বারাসাত 2 নম্বর ব্লকে যে বিরোধী ভোট বলে পড়া উচিত নয়, কিন্তু কিছু আছে 2-4 জন 5 জন 2% 5% ভোট পড়তে পারে। উন্নয়নগুলো কে করলেন? এই তো অনেকেই বলছেন যে এখানে নুসরতকে দেখাই যায়নি। এটা তো লোকসভা ভোটে নুসরত, আমাদের এখানে বিধানসভার নেতা আছে, আপনার বারাসাত ব্লকের নেতা আছে, জেলার নেতা আছে, আমাদের পঞ্চায়েতে প্রধান আছে,
এরাই আমাদের কাজ করে। আর নুসরাত কিছু করেনি। নুসরাতের আমরা দেখতে পাইনি। ভোট দেবে না কোথায় যাবে? তারা স্বাস্থ্যসাথী পাচ্ছে, হ্যাঁ, কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, মেয়েরাই তো সব কিছু পাচ্ছে। মহিলাদের ভোটটাই মনে হচ্ছে ফ্যাক্টর। না না, বেটা ছেলেরাও দেবে ভোট। মোদি বলেছে পশ্চিমবাংলায় পাট চাষি উন্নয়ন, পাট চাষে কোনো দাম বাড়াবে না। তা মোদির কি ভোট দেবে? সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। মোদির ভোট নিয়ে একদম পশ্চিমবাংলায়। মোদি যে বললেন ভালো দিন আসবে, আসছে দিন। দিন আসবে, কি করে আসবে? পশ্চিমবাংলায় হিংসা করতে, হিংসা করলে হয়? হিংসা যে করে তার উন্নতি হয়? আচ্ছা, এই অঞ্চলে তো সংখ্যালঘু ভোটটা একটা ফ্যাক্টর, একটা পার্সেন্টেজ ভোট যথেষ্ট সংখ্যালঘু, সেই ভোটটা কোন দিকে কি মনে হয় দাদা? সব টিএমসির দিকে, সব হ্যাঁ? টিএমসি, সব দিদির দিকে। সব দিদি কেন? দিদির দিকে কেন? দিদি তো সবাইকে সমান চোখে থাকে, কেনা হিন্দু কেনা মুসলমান, ও ভেদাভেদ করে না। এই কারণে দিদি ভালোবাসে লোক। যারা শান্তি চায় তারা বিজেপির ভোট দেবে না। ভোট দেন তো? হ্যাঁ, দেন। যাকে যখন ভোট দেন, যাকেই দেন, একটা যে এ বি সি ডি যে কোনো দলকে পছন্দ করেন, কি ভেবে দেন? প্রথম কথা হচ্ছে নিরাপত্তা, স্বেচ্ছায় ঘুরে বেড়ান সর্বদিকে, এই চিন্তা করে মানুষ ভোট দেয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কতটা আছে? না না, গোষ্ঠীদ্বন্দ্ব নেই। নেই। না, বোর সাথে স্বামী থাকতেই পারে, ঝগড়া হয়, তো এরকম একটা হতেই পারে। এই ক্যারাম চলছে নাকি? সাদা না কালো, কে এগিয়ে? এখন আপাতত কম্পিটিশন চলছে সাদা কালোই, মানে কেউ এগিয়ে নয়, চলছে খেলা চলছে। রাজনীতির খেলাও কি 50-50, কেউ এগিয়ে নয়? না না, রাজনীতি খেলায় তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে। এখানেও শেখ শাহজাহানরা আছেন, না এখানে তেমন। অন্য নাম হতে পারে, না এখনো কোনো- অত্যাচারী নেতা নেই। না না, সেরকম কোনো এখানে তৃণমূলের নেই। গোষ্ঠীদ্বন্দ্ব নাকি প্রচুর আছে? সে দলের মধ্যে বড় সংসার হতে গেলে টুকটাক তো সমস্যা থাকবে, এগুলো তেমন যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে তেমন এই প্রভাব এখানে নেই। লড়াই রেখাপাত্রের সঙ্গে না বামেদের সঙ্গে তৃণমূল? না, এখানে বামেদের সঙ্গে, রেখাপত্তরের সঙ্গে আমাদের রেখাপাত্র প্রতিবাদী মুখ এই অঞ্চলে প্রভাব নেই। না না না। ভোট দিদি ছাড়া পাবেন এখানে। দিদি আমাদের সব কিছু করেছে। তো সব দিদি আসল। আর দিদি আসে আমাদের মেন, দিদি মেন। আর এই যে বিজেপি বলছে বসিরহাটে এবার কঠিন লড়াই, বিজেপি এখন ভোট পাবে না, পাবে না। বামেদের ভোট ফিরবে বা আমি তো 2-10টা তো পালি পাতি পারবে। 2-10টা, হ্যাঁ তাহলে তো হাজি নজরুল এখানে হাসতে হাসতে জিতে যাবে। হ্যাঁ, হাজি নুরুল আদা হাসতে হাসতে দিদি। ক্যারাম চলছে, একদল দিচ্ছে একদল হারছে, ভোটে কি হবে সে তো সময় বলবে। তবে বসিরহাটে সন্দেশখালির কি হতে পারে তার প্রভাব তো আপনাদের দেখিয়েছিলাম। আজ আমরা হাড়োয়াটা ঘুরে দেখলাম, বসিরহাটেরই আরেকটা বিধানসভা। এখানকার জনতা কি বললেন বুঝে নিয়েছেন তো? আজ এখানেই শেষ করি, দেখা হচ্ছে আগামীকাল।